আসসালামু আলাইকুম। গতকাল বাংলাদেশ পাকিস্তানকে সিলেট টেস্টে ৭৮ রানে হারিয়ে দিয়েছে এবং বাংলাদেশ ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে গেছে। টানা পাকিস্তানের সাথে ৪টি টেস্ট ম্যাচ জিতেছে এবং এই টেস্ট ম্যাচ জেতার ফলে কোনো পাকিস্তানের বিরুদ্ধে প্রথম দল বাংলাদেশ পাকিস্তানের সাথে টানা ৪টি টেস্ট জিতেল জিম্বাবুয়ের পরে। জিম্বাবুয়ের সাথে একমাত্র 4টি টেস্ট জিতেছিল টানা। তারপর জিম্বাবুয়ের পর সেকেন্ড এই পাকিস্তানের সাথে টানা 4টি ম্যাচ জিতেছিল। এই 4টি ম্যাচের মধ্যে 2024 সালের আগস্টে রাওয়ালপিন্ডিতে 2টি ম্যাচ হয়েছিল, সেটি 2 ম্যাচ জিতেছিল এবং এই বছর অর্থাৎ ঢাকায় আর সিলেটে 2টি টেস্ট জিতে পাকিস্তানের সাথে টেস্ট জিতল। এই টেস্ট জেতার ফলে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে কিন্তু উন্নতি হয়েছে। বাংলাদেশ 7 নম্বরে উঠে গেছে। তারপর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ 5 নম্বরে উঠেছে পয়েন্টের পার্সেন্টেজ হিসেবে। যাই হোক, অভিনন্দন বাংলাদেশ দল, অভিনন্দন টিম টাইগার্স। এবং ভারতকে যে পিছনে ফেলেছে এটা শুনে আসলে অনেকেই আনন্দিত হয়েছে, অনেকেই একটু একাত্মতা আনন্দ প্রকাশ করেছে। যাক, সামান্য হয়তো কিছুদিন জন্য তো ভারতকে পিছনে ফেলানো গেছে। এখন বাংলাদেশ হারালো পাকিস্তানকে, কিন্তু টের পেল ভারত। এখন দেখেন, বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ভারতের উপরে চলে গেছে আর ভারত নিচে চলে গেছে, কারণ ভারতের পার্সেন্টেজ হিসেবে হচ্ছে 48.15, আবার বাংলাদেশের পার্সেন্টেজ হচ্ছে 56 কিছু। তো এটা নিয়ে অবশ্য ভারতেরা হয়তো ভালোভাবে টের পাচ্ছে। যাই হোক, আসলে এই সিরিজে বাংলাদেশে প্রায় অনেক ব্যাটসম্যানই ভালো করেছে। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস তো দুর্দান্ত খেলেছে। কারণ এই আপনি দ্বিতীয় টেস্টে সিলেট টেস্টের প্রথম ইনিংসে 126 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পর লিটন কুমার দাস যেভাবে টেলেন্ডারদের 3 ব্যাটসম্যান তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদকে নিয়ে যেভাবে ইনিংসটি মেরামত করলো, 278 রান করলো, সেটা একটা দেখার মতো বিষয়। এবং তিনি সেঞ্চুরি করে 126 রান করে আউট হয়েছেন। সবারই অবদান ছিল মোটামুটি বলতে গেলে। আর নাহিদ রানার কথা তো চারদিকে শোনা যাচ্ছে, কারণ নাহিদ রানার এত গতি, ঘন্টায় 140+ কিলোমিটার গতিতে বল করে, আর আসলে বিশ্বের মধ্যে তোলপাড় শুরু করে দিয়েছে। পাকিস্তানের সাবেক কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে গতকালে। তিনি নাহিদ রানার অনেক প্রশংসা করেছে এবং নাহিদ রানার ভবিষ্যৎ অনেক ভালো, বাংলাদেশের ভবিষ্যৎ অনেক ভালো এবং বাংলাদেশ টেস্ট ক্রিকেটের সামনে আরও অনেক ভালো করবে, এরকম প্রকাশ করেছে। পাকিস্তানের সাবেক প্লেয়ার কামরান আকমল তো রীতিমতো পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন এবং তিনি বাংলাদেশকে কিন্তু কৃতিত্ব দিতে কখনোই ভুল করেননি। কারণ বাংলাদেশ যেভাবে খেলেছে, বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে হারিয়েছে, এটা আসলে একটা দেখার মতো। এবং তার মতো বাংলাদেশের প্লেয়ার যেভাবে পাকিস্তানকে হারিয়ে দিল, এটা আসলে সবাই মেনে নেওয়ার মতো না। কামরান আকমল তো পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিয়েছেন, তারা ক্রিকেট কর্মকর্তাদের ধুয়ে দিয়েছেন এবং খেলোয়াড়দের কোনো পরিকল্পনা ছাড়ার জন্য অনেক সমালোচনা করেছেন। হয়তো পাকিস্তানের অনেক সাবেক প্লেয়ারও অনেকে কথা বলতেছে, কারণ এভাবে বাংলাদেশের সাথে 2 টেস্টে হেরে যাওয়া তারা কোনোভাবে মেনে নিতে পারতেছে না। যাই হোক, বাংলাদেশের জন্য অনেক শুভকামনা থাকলো, কারণ বাংলাদেশ এত ভালো করেছে, এটা আসলে দেখার মতো একটা বিষয়। এবং বাংলাদেশ যে এভাবে ভালো করতে পারে, এখন নাজমুল হোসেন শান্তর একটাই চাওয়া, তারা বড় দলগুলোর বিপক্ষে অনেক বেশি খেলতে চায়, বিশেষ করে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এদের সাথে অনেক বেশি ম্যাচ চায়। কারণ তারা এখন যদি বড় দলগুলোর সাথে বেশি খেলতে পারে, তাহলে তারা আরও সুন্দরভাবে নিজেদের প্রমাণ করতে পারবে, অনেক কিছু শিখতে পারবে এবং টেস্টে অনেক উন্নতি পথে যে যাচ্ছে এটা অনেকেই মনে করতেছে। কারণ এই বছর অস্ট্রেলিয়া কিন্তু এই জুন মাসে বাংলাদেশে আসবে এবং জুনের 8 তারিখ থেকে বাংলাদেশের সাথে 3টি ওয়ানডে, 3টি টি20 খেলবে। আবার আগস্টে কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়া যাবে 2টি টেস্ট খেলতে। সেই টেস্ট দেখার জন্য আমরা মুখিয়ে আছি, কারণ অস্ট্রেলিয়ার মাটিতে যদি বাংলাদেশ টেস্টে অনেক ভালো করতে পারে, বিশেষ করে অস্ট্রেলিয়া যদি হারাতে পারে, সেটা একটা অন্যরকম একটা বিজয় হবে।
তারপরে এই বছর বাংলাদেশের সাউথ আফ্রিকা সফর রয়েছে। আশা করি বাংলাদেশ সামনের টেস্টগুলোতে আরও অনেক ভালো করবে এবং বাংলাদেশের জন্য অনেক সুনাম বয়ে আনবে।